বন্ধুরা, মোক্ষদা একাদশী তারিখ ও শুভ সময়ক্ষণ জানিয়ে দেব আজকের এই ভিডিও থ্রু, এবং আপনাদের এটিও জানিয়ে দেব মোক্ষদা একাদশী করলে জীবনে কি কি লাভ পাওয়া যায়। বন্ধুরা, বিশেষ করে বছরে 2 দিনই পড়েছে মোক্ষদা একাদশী এবং বছরের সর্বশেষ একাদশী এইটির শুভক্ষণ এবং তারিখ সবকিছু জানার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা সম্পূর্ণ পরিমাণে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় অবশ্যই লিখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা, হিন্দু ধর্মে বছরে মোট 24টি একাদশী পালিত হয়। চলিত বছর অধিক মাস থাকায় 26টি একাদশী পালিত হয়েছে। প্রতি মাসে 2টি একাদশী হয়ে থাকে, একটি কৃষ্ণপক্ষে ও অপরটি শুক্লপক্ষে। সামনেই একাদশী এবং সর্বশেষ একাদশী, যেটির নাম মোক্ষদা একাদশী। 2023 সালে 22শে ডিসেম্বর ও 24শে ডিসেম্বর 2 দিনই মোক্ষদা একাদশী ব্রত পালন হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে মোক্ষদা একাদশী পালন করে জীবনের আনন্দ আগমন হয় ও মৃত্যুর পর ব্যক্তির মোক্ষ লাভ হয়। বন্ধুরা, এই একাদশী চলাকালীন আপনি কারোর সাথে কোনো রকমের ঝগড়া অশান্তি করবেন না, কারোর নামে নিন্দা অপচার করবেন না, বিশেষ করে অন্ন অপচয় করবেন না। এই দিন আপনি সারা দিন ভগবানের নাম গান জপ করে কাটাতে পারেন, এতে আপনার দ্বিগুণ ফল লাভ হবে। বন্ধুরা, বলা হয় এই দিন বিশেষ করে আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আপনারা ভুলেও কিছু জিনিসের মুখ দেখবেন না। সেইগুলি কি সেগুলি জানিয়ে দেব এবং তারপরে মোক্ষদা একাদশীর শুভক্ষণতেও জানিয়ে দেব। বন্ধুরা, বলা হয় এই দিন ঘুম থেকে উঠে কোনোদিনও আপনারা খালি কলসি বা হাঁড়ি দেখবেন না। এই দিন ঘুম থেকে উঠে এঁঠো বাসন কোসন সঙ্গে দেখবেন না। এই দিন ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ঝগড়া বা কোনো ধরনের বাজে খবর দেখবেন না। এই দিন ঘুম থেকে উঠে আপনারা কোনো রকমের ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করবেন না, কারণ এর কারণে আপনাদের জীবনে কিছু নেগেটিভ প্রভাব সকাল সকাল পড়তে পারে, যেটি আপনার জীবনের জন্য ভালো নয়। বিশেষ করে কোনো পুজো পাঠের শুভ দিনের দিন আপনারা চেষ্টা করবেন যেই দিন বা যেই দেব বা দেবীর পূজা বা যেই দেব দেবীর উপবাস বা একাদশী করছেন তার নাম করা। সকালবেলা উঠেই আপনারা নারায়ণ লক্ষ্মীর নাম নেবেন। শ্রীহরি বিষ্ণুর নাম নিলে আপনাদের জীবনে সর্ব সুখ চলে আসবে, দুঃখ দূর হবে এবং আপনারা হয়ে উঠবেন অনেক ভাগ্যবান। বন্ধুরা, এদিন সকাল সকাল উঠেই আপনারা আয়নার মুখ দেখবেন না। বলা হয় সকালে ঘুম থেকে উঠে আয়নার মুখ দেখতে নেই। এই দিন সকাল সকাল উঠে বিছানার মধ্যেই ভগবানের নাম স্মরণ করে ওনার মুখ দেখতে পারেন, অথবা ঘুম থেকে উঠে আপনারা কিন্তু লক্ষ্মীনারায়ণের মুখ দেখতে পারেন। তারপরে সূর্য প্রণাম করবেন এবং তারপরে স্নান আদি সেরে বাসি কাপড় জামা ছেড়ে আপনারা ঘর সংসারের কাজ সামলে নিয়ে তারপরে পূজায় বসবেন। পূজা আপনারা খুব ভালো করে এই দিন দেবেন এবং লক্ষ্মী আর নারায়ণকে এই দিন একটি পদ্ম গাঁদা ফুলের মালা, একটি ধানের ছড়া অবশ্যই দেবেন। এই দিন লক্ষ্মী নারায়ণকে একটি পানের মধ্যে হলুদ, একটু মিশরি, একটি সুপুরি এবং একটি এলাচ, একটি লবঙ্গ অবশ্যই দেবেন, এতে আপনাদের ঘরে অর্থনৈতিক উন্নতি ঘটবে। বন্ধুরা, বলা হয় কি শ্রীকৃষ্ণের নাম গানের সাথে সাথে আপনারা যদি নারায়ণ লক্ষ্মীর নাম গানের সাথে সাথেও যদি আপনারা মা তুলসীর পূজা সেবা করেন, এতে আপনার জীবনে কিন্তু অনেক অর্থ পালন হয়। কিন্তু বিশেষ করে একাদশীতে বা আপনারা কোনো ধরনের রবিবার আপনারা বিশেষ করে মা লক্ষ্মীকে আপনারা পূজা দিতে পারেন, কিন্তু বলা হয় যে আপনারা বিশেষ করে মা তুলসী গাছে জল দিতে নেই। এই দিন আপনারা দূর থেকে ধূপবাতি দিতে পারেন। বন্ধুরা, বলা হয়ে থাকে যে
বিশেষ করে একাদশীর দিন যদি আপনি পালন করতে পারেন, আপনার জীবনে সুখে ভরে দেবে বিষ্ণু ভগবান। বন্ধুরা, এবার জেনে নেব মোক্ষদা একাদশীর শুভক্ষণ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ডিসেম্বরের মাসে দুইটি দিনই পড়েছে মোক্ষদা একাদশী পালন করার সময়। 23 তারিখ পড়েছে বৈষ্ণব মতে এবং 22 তারিখ তার আগের দিন পড়েছে গৃহস্থরা মতে। গৃহস্থ মতে পড়েছে 22 তারিখ, তাই 22 তারিখ অনেকেই পালন করবেন এবং যারা বৈষ্ণব মতে পালন করছেন তারা কিন্তু 23 তারিখে পালন করতে পারবেন। মনে করা হয় এই তিথিতে উপবাস রেখে নিয়ম অনুষ্ঠান মেনে বিষ্ণুকে যদি পুজো করা হয়, তাহলে বিষ্ণুর পূজা মানে নারায়ণের পূজা করলে সন্তান সুখ লাভ করা যায়। পাশাপাশি বিষ্ণুর আশীর্বাদে ব্যক্তির সমস্ত কষ্ট মুক্তি পায়। এছাড়া পূর্বপুরুষদের মোক্ষ প্রদানের জন্য এই ব্রত পালন করা হয়, তাই এই ব্রত কিন্তু পালন করতে পারবেন। বন্ধুরা, একাদশীর তিথি শুরু হচ্ছে 22শে ডিসেম্বর সকাল 8টা 16 মিনিটে। এই একাদশী তিথি সমাপ্ত হবে 23শে ডিসেম্বর সকাল 7টা 11 মিনিটে। একাদশী ব্রত সম্বন্ধে কিছু আপনারা জেনে রাখেন। বন্ধুরা, একাদশী ব্রত ভঙ্গের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ে পালন না করলে একাদশী ব্রত নির্ফল হয়ে যায়। পঞ্জিকা অনুসার যারা 22শে ডিসেম্বর ব্রত পালন করবেন তারা 23শে ডিসেম্বর দুপুর 1টা 22 মিনিট থেকে 3টে 25 মিনিট মধ্যে পালন করবেন। আবার যারা 23শে ডিসেম্বর ব্রত পালন করবেন তারা পরের দিন 24শে ডিসেম্বর সকাল 7টা 10 মিনিটে থেকে 9টা 14 মিনিট পর্যন্ত ব্রত ভঙ্গ করবেন। বন্ধুরা, মোক্ষদা একাদশীর পুজোর সময়সূচি তো জেনে নিয়েছেন, এবার জেনে নিন শুভক্ষণ। একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী বিষ্ণু পূজা করা উচিত। সন্ধ্যাবেলায় নারায়ণ ও লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী ও নারায়ণের পুজোর শুভ ফল পাওয়া যায়। তাই লক্ষ্মী নারায়ণের শুভ পুজো যে সময়টি সেটি হলো সন্ধ্যা 4টে থেকে 5টা পর্যন্ত। মোক্ষদা একাদশীর ব্রত লাভ। শাস্ত্রমতে এই একাদশী ব্রত পালন করলে কি কি শুভ ফল পাওয়া যায় সেটি জেনে নিন। মোক্ষদা একাদশী ব্রত ব্যক্তিকে পাপ মুক্ত করে, তাদের শরীর মন ও আত্মাকে শুদ্ধ করে এবং এই ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি মোক্ষদা একাদশী পালন করেন, ব্যক্তির নিজের পূর্বপুরুষের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেওয়া হয়। বলা হয় এই একাদশী যে পালন করে তাদের পূর্বপুরুষের মধ্যে কেউ যদি জন্ম মৃত্যু চক্রে ফেঁসে থাকে তাকে মুক্তি দেওয়া হয়। শাস্ত্রমতে বলা হয় কি এই একাদশী পালন করলে আপনারা সর্বদা সুখ শান্তির লাভ পায়। বিষ্ণু ভগবানের বিষ্ণু পুরাণে অনুযায়ী বছরের অন্য 23টি একাদশীর ফল শুভ, মাত্র মোক্ষদা একাদশী পালন করলেই তার লাভ পাওয়া যায়। তাই মোক্ষদা একাদশী পালন করা খুবই ভালো। দিনের শুরুতে আগেই আপনারা নিজেদের জীবনটি যে শুরু করবেন সবার প্রথমে নারায়ণ বাবার নাম করে শুরু করবেন। আশা রাখবো বন্ধুরা ভিডিও তথ্য দিয়ে আমি আপনাদের সঠিক এবং পুরোটাই জানাতে পেরেছি। যদি ভিডিও থ্রু আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন বা জয় নারায়ণের বাবার জয় অবশ্যই লিখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই একটি লাইক করে নেবেন। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ।